ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। যেখানে প্রেম নিষিদ্ধ, ইশরাত জাহান জেরিন পর্ব 17। রাতে আরজান বাড়ি ফিরতেই বাড়ির পরিবেশ বদলে গেল। ড্রয়িং রুমের মাঝখানে গোল হয়ে বসলো চেয়ারগুলো, একেবারে বিচার সভার মতো। আলোটা ইচ্ছে করেই কম রাখা হয়েছে, যেন প্রতিটা মুখের ছায়া আরও গাঢ় হয়। দেয়ালে টাঙানো বাড়ির টিকটিক শব্দটা আজ অস্বাভাবিকভাবে জোরে শোনা যাচ্ছে। পুরুষেরা একে একে উঠে দাঁড়িয়েছে। এখন এই ঘরে শুধু রয়ে গেছে মহিলারা। হাফসা বেগমও ঠোঁট শক্ত করে চেপে ধরে আছে, চোখে এক রাশ অবদমন। ইলমা হোসাইনের মুখে তাচ্ছিল্যের ছাপ, যেন সব জানে, সব বোঝে। নাজিরা ওয়ালেদের দৃষ্টি স্থির। সাইরা শেখ চুপচাপ। লোক বাড়ির ছেলে তার মা চাচিদের নিয়ে বিচার সভায় বসে, আর এই বাড়ির কর্তাগুলো এক একটা একটু বউদের পাশে থাকবে না, ওরা সব ভেগেছে। এখন আরজানের বয়ান তাদেরই শুনতে হবে। আর তাজটাও না, একটু না হয় সবাই তার ঘরের সামনে উকি দিয়েছিল, তাই বলে আরজান বাড়ি আসতে না আসতেই কথা লাগিয়ে দিবে? ছেলেটা এত কূটনীগিরির কথা কই থেকে শিখলো? সকলের মাঝখানে দাঁড়িয়ে আছে সাজ, তার পাশেই তার দাদা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের ভেতরটা কাঁপছে, কারণ সে জানে আজকের বিচারটা শুধু নিয়মের নয়, সম্পর্কেরও। চিকুও সাজের কাঁধে কুটিসুটি মেরে বসে আছে, মাঝে মাঝে কুকড়ে উঠছে, যেন সেও বুঝতে পারছে আজ কিছু একটা ভীষণ খারাপ হতে চলেছে। হঠাৎ তার স্থির পায়ে শুনি কি কি আছে তোমার? সামনে এগিয়ে এলো। তার উপস্থিতিতে গ্রামে যেন একটা পুরো ছোট্ট ঘরটা বাড়ি বদলে আছে। গেল। আজকে গোলা ভরা ধান আছে, গোয়াল ভরা গরু মোষ আছে, আর সব থেকে বেশি যেটা আছে সেটা আমার দাদার ভালোবাসা। লজ্জা, শরম কিংবা কমন সেন্স বলতে কিছু নেই। এই মেয়েটা আমার আন্ডারে কাজ করে, এখন কি ভাববে? সাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার আঙুলগুলো একে অপরের এমনভাবে চেপে ধরেছে যেন নিজেরাই ব্যথা সহ্য করছে। নাজিরা ওয়ালেদ গলা খাকারি দিয়ে বললেন, তা আমরা কি আর এমনি এমনি উকি মারি? পরিস্থিতি এমন ছিল, উকি না মেরে উপায় ছিল না। ইলমা হোসাইন সঙ্গে সঙ্গে যোগ করলো, হ্যাঁ, দরজা বন্ধ, ভিতরে ফিসফাস। আমরা তো ভেবেছি ছেলে বুঝি প্রেম করছে, এই বয়সে না করলে কবে করবে? হাফসা বেগম ভ্রু কুচকে বললেন, আমি তো প্রথমে বলেছিলাম এই আমাদের রাত চুপচাপ টাইপ, এদেরই নাকি বেশি গোলমাল থাকে। সাইরা শেখ ধীরে ধীরে বলল, আমি কিন্তু শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম, উকি মেরেছি একটু, মানে খুব সামান্য, এক চোখে। ইলমা হোসাইন হেসে উঠল, এক চোখে না, তুমি তো পুরো শরীর ঢুকিয়ে দিয়েছিলে দরজার ফাঁকে, আমি পেছন থেকে ধাক্কা খেয়েছি। হাফসা বেগম তেড়ে উঠে বললেন, এই ধাক্কা আমি দেইনি, আমি শুধু ব্যালেন্স রাখার জন্য তোমার কাঁধে হাত রেখেছিলাম। নাজিরা ওয়ালেদ ঠোঁট চেপে হাসলেন, ব্যালেন্স রাখতে গিয়ে তিনজন মিলে একসাথে দরজায় লেগে গিয়েছিল, এটা কিন্তু নতুন কোনো যোগ ব্যায়াম। সায়রা শেখ মুখে একটু লজ্জা পেয়ে বলল, আমি তো ভেবেছিলাম ভেতরে হয়তো সিনেমা চলছে, তাই একটু। ওই সিনেমা নাকি, অফিসের মিটিং ছিল। ইলমা হোসাইন চোখ ঘুরিয়ে বলল। হাফসা বেগম হঠাৎ সাজের দিকে আঙুল তুলে বললেন, সব দোষ কিন্তু এই মেয়ের। এই সাজের প্রথম বলল, চলো দেখি কি হচ্ছে। সাজ মাথা তুলে অবাক হয়ে, আমি আমি তো খালি বলেছিলাম দরজা বন্ধ কেন। নাজিরা ওয়ালেদ নাটকীয় ভঙ্গিতে বললেন, এই যে দরজা কেন বন্ধ, এই প্রশ্নটাই তো সর্বনাশের মূল। সাইরা শেখ চাপা গলায় বললেন, আসলে কৌতূহল একটা খারাপ জিনিস। ইলমা হুসাইন সঙ্গে সঙ্গে, কিন্তু মজার জিনিসও।
চিকু হঠাৎ চিকচিক করে উঠতেই হাফসা বেগম বললেন, দেখো পাখিটাও জানে আজকে বড় অন্যায় হয়ে গেছে। সাজ ফিসফিস করে বলল, চিকুও এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে বুঝি। ঠিক তখনই আরজান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মুখটা একদম গম্ভীর। সবাই চুপ। সে চারপাশে তাকিয়ে বলল, তো সবাই নিজের 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 দোষ স্বীকার করছে। সবাই একসাথে মাথা নেড়ে হ্যাঁ মানে একটু আধটু। আরজান ধীরে ধীরে সাজের সামনে এসে দাঁড়ালো। সাজের বুক ধকধক করছে। তাহলে শাস্তি ঘোষণা করছি। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আরজান গম্ভীর মুখে বলল, এই পুরো ঘটনার মূল হোতা সাজ। সাজ অবাক, হতবাক। আমি আবার কিভাবে? কারণ আরজান যুক্তি দিল, তুই প্রশ্ন করেছিস দরজা বন্ধ কেন। এই প্রশ্ন না করলে কেউ উকি মারত না। অতএব রুট কজ তুই। ইলমা হোসেন ফিসফিসিয়ে বলল, ও কি লজিক। নাজিরা ওয়ালেদ মাথা নেড়ে এই ছেলের বিচারক হওয়া দরকার ছিল। আরজান আবার বলল, শাস্তি আগামী 3 দিন সাজ সবার জন্য চা বানাবে। আর কারো রুমের সামনে গিয়ে চোখ দিয়ে গেলে চোখ বন্ধ করে যাবে। সাইরা শেখ হেসে ফেলল। চোখ বন্ধ করে হাঁটলে আবার দরজার সাথে ধাক্কা খাবে তো। হাফসা বেগম গম্ভীর মুখে বললেন, তাহলেও শাস্তি কম না। সাজ মুখ কুচকে, মানে সবাই মিলে উকি মারবে আর শাস্তি শুধু আমি পাবো? ইলমা হোসাইন কাঁধে হাত রেখে বলল, বাবু এই বাড়িতে একটা কথা মনে রেখো, যে দোষ করে না শাস্তিটা সেই পায়। চিকু আবার চিক করে উঠতেই নাজিরা ওয়ালেদ হেসে বললেন, দেখো চিকুও একমত। সাজ অসহায়ের মতো তাকিয়ে রইল। আর বাকিরা হেসে লুটোপুটি। যাক, ছেলের হাত থেকে মা চাচিরা শাস্তি পাবে, বিষয়টা কেমন দেখা যায়। এর চেয়ে থেকে সাজকে দিয়ে ম্যানেজ করা যায়। আর এমনিতেও সাজের আবার আরজানের হাতের মার আর শাস্তি খাওয়া 18 বছরের অভিজ্ঞতা আছে। হাসি রেশটা তখন ঘরের বাতাসে ঝুলে আছে। সাজ দাঁড়িয়ে মুখ গোমরা, চোখে স্পষ্ট প্রতিবাদ জমে উঠেছে। কিন্তু এই বাড়িতে প্রতিবাদ মানেই নতুন বিপদ, এটা সে ভালো করেই জানে। তবুও থামতে পারল না। সাজ হঠাৎ করে মুখে তুলে বলল, আচ্ছা আমি একাই সব করলাম? দাদা তো ছিল, উনি কি ফুল তুলতে গিয়েছিল নাকি? ঘরটা মুহূর্তেই চুপ। তার পাশে দাঁড়িয়ে থাকা দাদা গলা খাকারি দিল, এই আমি তো আসলে মানে আমি আমি তো ওদের থামাতে গেছিলাম। ইলমা হোসাইন সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ থামাতে গিয়ে আগে উকি দিলেন তাই না? সাইরা শেখ চাপা হেসে বলল, থামানোর আগে একটু দেখে নেওয়া জরুরি ছিল। কি থামাচ্ছেন? নাজিরা ওয়ালেদ মুচকে এসে বললেন, দেখে না থামালে তো ঠিকভাবে থামানো যায় না। এটা নতুন থিওরি। দাদা অসহায়ের মতো বলল, আমি কিন্তু কাউরে ধাক্কা টাক্কা দেইনি, আমি দূরে ছিলাম। হাফসা বেগম ভ্রু তুলে, দূরে ছিলেন? দরজার ফাঁকে আপনার নাকটা কে ঢুকিয়েছিল? ঘরে আবার হাসির ঢেউ উঠতেই হঠাৎ সেই হাসি থেমে গেল। কারণ কারণ আরজান ধীরে ধীরে মাথা তুলছে। আর চোখ দুটো সরাসরি গিয়ে পড়ল সাজের ওপর। মানে? সাজ গিলল, কিন্তু এবার পিছু হটার উপায় নেই। মানে দাদা তো ছিলই, তাহলে শাস্তি শুধু আমি কেন পাবো? দাদা দ্রুত বললেন, না না আমি কিছুই করি নাই, আমি নির্দোষ। ও নির্দোষ? ইলমা হোসেন ফিসফিস করে হাসলেন। আরজান আবার এক পা এগিয়ে এলো। ঠিক আছে, সে ধীরে ধীরে বলল, তুই দাদার কথা তুলেছিস? সাজ কিছু বলার আগে আরজান দাদার দিকে তাকালো। দাদার সঙ্গে সঙ্গে বুক সোজা করে দাঁড়ালো। আমি কিন্তু কিছুই করি নাই। আরজান আবার সাজের দিকে ফিরল। তাহলে শোন, নতুন সিদ্ধান্ত, দাদার ভাগের শাস্তিটাও এখন তোর। সে থামল, একটু ঝুঁকে এলো সাজের দিকে। তুই পাবি শাস্তি। কি? সাজ প্রায় চিৎকার করে উঠল। ইমলা হোসাইন মুখ চেপে হাসছে। গেল, পুরো গেল। সাইরা শেখ ফিসফিস করলেন, দোষ না করেও ডাবল শাস্তি, এইবারের ট্রানজিশন। নাজিরা ওয়ালেদ মাথা নাড়লেন, এই মেয়ে না জন্মগতভাবেই বিপদে পড়ে। সাজ এবার সত্যি রেগে গিয়ে বলল, এটা অন্যায়, পুরো অন্যায়। আরজান একেবারে সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝখানে 1 ইঞ্চি দূরত্ব। অন্যায়? সাজ একটু পিছিয়ে যেতে চাইলেও কিন্তু এক পা যেন মেঝেতে আটকে গেছে। আরজান ধীরে ধীরে বলল, তোর শাস্তি কিন্তু আরও বাড়ল। সাজের গলা শুকিয়ে গেল। আরও? হ্যাঁ। সে সোজা হয়ে দাঁড়ালো, গলা
শক্ত করে বলল, এখনই আমার রুমে আয়। ইলমা হুসাইন চোখ বড় বড় করলেন। শেষ, আজকে এই মেয়ের আর রক্ষা নেই। সাইরা শেখ বললেন, চা বানাতে শেষ হয়নি, এবার প্র্যাকটিক্যাল শুরু। হাফসা বেগম মুখ গম্ভীর করে থাকলেও ঠোঁটের কোণে একটা চাপা হাসি। যা, শিক্ষা হয়ে যাবে। দাদা ধীরে ধীরে সাজের কানে কানে বলল, তুই যাস, পরে এসে আমাকে জানাস কি হয়। সাজ চোখ বড় বড় করে তাকালো। তুমি আসবে না? দাদা সঙ্গে সঙ্গে এক কদম পিছিয়ে। আমি আমি তো নির্দোষ। চলবে।